আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে বানাবো হচ্ছে তালের কেক, কিংবা আবার বলতে পারেন তালের পিঠা। যে নামেই ডাকি না কেন, খেতে কিন্তু অসম্ভব মজা। আর এই কেকটা এত বেশি তুলতুলে নরম যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। আচ্ছা, প্রথমে একটা ডিম ভেঙে নিচ্ছি। আর ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা হতে হবে। তো এইবার ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর ফ্রিজে ডিম দিয়ে করতে পারবেন, সেই ক্ষেত্রে ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে রেখে দিতে হবে। তো এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আর মিষ্টির পরিমাণটা যার যার ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। তো এইবার ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটাকে যত বেশি ভালো করে ফেটানো হবে, কেকগুলি তত বেশি নরম হবে। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তালের রস। এইখানে আমি তালের রসের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কমিয়ে কিংবা বাড়িয়ে দিয়ে দিতে পারেন। আর যেহেতু এটা তালের কেক, সেই জন্য তালের পরিমাণটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আচ্ছা, এই পর্যায়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি আধা চামচ বেকিং পাউডার। আর এই বেকিং পাউডার দিলে কেকটা একদম তুলোর মতন নরম হবে। তো সামান্য পরিমাণ বেকিং সোডা। এই বেকিং সোডা দিলে কেকটা ফুলে একদম ডবল হয়ে যাবে। তো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি এমন করে দাপে দাপে নেড়ে চেড়ে ফেটিয়ে নেব, এতে করে কেকটা অনেক বেশি ভালো হবে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। আর আপনারা চাইলে এইখানে বাটার দিতে পারেন। তো আবারও নেড়ে চেড়ে ফেটিয়ে নিচ্ছি। তো এইবার দিয়ে দিচ্ছি ময়দা। তো ময়দাটাকে আমি একবারে অ্যাড করব না, অল্প অল্প করে দিতে থাকবো আর এরকম করে মিশিয়ে নেব। আর বিশেষ করে একবারে যদি আমি ময়দাটা দিতে যাই, তাহলে ময়দাটা দলা পেকে যাবে। আর এই তালের কেকটা চাইলে আপনারা ময়দা ছাড়াই আটা কিংবা চালের গুঁড়া দিয়ে তৈরি করতে পারেন। তো আবারও ময়দা দিয়ে দিচ্ছি। এমন করে 2 থেকে 3 বার ময়দাটা অ্যাড করব আর এমন করে নেড়ে চেড়ে ব্যাটার তৈরি করে নেব। তো প্রথম অবস্থায় আমি ব্যাটারের মধ্যে কোনো পানি অ্যাড করব না, যেহেতু আমি তালের রস এবং ডিম দিয়েছি। ব্যাটারের ঘনত্ব বুঝে তারপর আমি পানি কিংবা দুধ অ্যাড করব। আচ্ছা, বাকি ময়দাটা দিয়ে দিলাম। তো আপনারা আমার ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন। তো এইখানে আমার বাড়তি পানি এবং দুধ দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। তো আমার ব্যাটার একদম পারফেক্ট আছে। তো এইবার বাটিটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। তো এইখানে 4টা চায়ের কাপ নিয়েছি। তো সামান্য করে তেল ঢেলে নিচ্ছি। এইবার 4টা কাপের মধ্যে তেলটাকে ভালো করে ব্রাশ করে নিতে হবে, এতে করে কেকগুলি ইজিলি ভাবে উঠে আসবে। আপনারা চাইলে যে কোনো কাপের মধ্যে এই কেকগুলি তৈরি করতে পারেন। আচ্ছা, এই পর্যায়ে ব্যাটার দিয়ে দিচ্ছি। আর ব্যাটার দেওয়ার সময় কাপগুলিকে একদম ভরে দেওয়া যাবে না, কাপের অর্ধেক অর্ধেক ব্যাটার দিয়ে দিতে হবে, তা না হলে ব্যাটার ফুলে পড়ে যাবে। তো আমি সমপরিমাণ ব্যাটার সবগুলি কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবগুলি কাপের মধ্যে সমপরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। এইবার উপরের দিকটা একটু সমান করে নিচ্ছি, এতে করে কেকগুলি উপরের দিকটা দেখতে সুন্দর লাগবে। তো সবগুলি কাপ আমি এরকম করে নিয়েছি। তো এইবার ট্যাপ করে নিতে হবে, যেন ভিতরে কোনো বাবলস না থাকে। আচ্ছা, সবগুলি কাপ ট্যাপ করে নিয়েছি। তো সামান্য একটু ব্যাটার ছিল, তো এই ব্যাটারটাকে আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। চাইলে আমি অন্য একটি কাপের মধ্যে দিতে পারতাম, তো আমি বাটির মধ্যে দিয়ে বানিয়ে নিচ্ছি। আর আজকে আমি যতটুকু ব্যাটার নিয়েছি, সেই ব্যাটার দিয়ে আমার 5টার মতন কেক হচ্ছে। তো এইবার দিয়ে দিচ্ছি বাজারের কেনা শুকনা কুড়ানো নারকেল। তো এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এটা দেওয়াতে স্বাদের কোনো তারতম্য হবে না। তো এইখানে একটা স্টিমার নিয়েছি। তো এইবার আমি একে একে কাপগুলিকে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু কেকগুলিকে যে কোনো চালনির মধ্যে ভাপিয়ে নিতে পারেন। তো এই পর্যায়ে আমি ভাপিয়ে নিচ্ছি। তো এইখানে পাত্রের মধ্যে পানি দিয়ে দিচ্ছি। আর পানিটাকে এমন পরিমাণ দিতে হবে যেন বলক উঠে কাপের মধ্যে না পড়ে। তো আমি আমার পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে দিচ্ছি। তো এইবার আমি স্টিমারটা বসিয়ে দিলাম। এইবার হাই হিটে 10 মিনিটের মতন জাল করে নিচ্ছি। 10 মিনিট পর কেকগুলি একদম হয়ে যাবে। তো ফিরে আসলাম 10 মিনিট পর। তো আপনারা দেখতেই পাচ্ছেন কেকগুলি কতটা সুন্দর হয়েছে। তো এইবার আমি চেক দিয়ে নিচ্ছি কেকগুলির ভিতরে হয়েছে কি না।
আচ্ছা, টুথপিকটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা ভালো করে হয়ে গিয়েছে। এইবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো সবগুলি কেক আমি ঠান্ডা করে নিয়েছি। এইবার আমি মোল্ড আউট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার এই তালের কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কেক কতটা সুন্দর হয়েছে আর কত বেশি তুলতুলে নরম হয়েছে। আর ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আবারও অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো চলুন একটি কেক আমি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা তুলতুলে হয়েছে। আর এই কেকগুলি খেতে অসম্ভব মজা। চাইলে কিন্তু আজই বাড়িতে তাল দিয়ে এই কেকটা বানাতে পারেন। আর এই কেকও বলতে পারেন কিংবা আবার পিঠাও বলতে পারেন, যে নামই ডাকেন না কেন, খেতে কিন্তু অসম্ভব মজা। তো আজকের মতন এইখানেই বিদায়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।